ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনার আম তো এখন গরমের সময় আম উঠেছে, তাই আমের কাসুন্দি বানিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে আমের কাসুন্দি করে দেখাবো। আমাদের ক্যামেরাম্যান ছিল না, ওই যে আম, আদা, লঙ্কা সব এগুলো কেটে রেখে নিয়েছে। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে দিই ছাগনাতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এবারে সব পেস্ট করে নেবো, নিয়ে আমাদেরকে আমের কাসুন্দি করে দেখাবো। বন্ধুরা সর্ষেটা দিয়ে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেবো। 4-5টা কাঁচা লঙ্কা দেবো, আদা আর কটা আম দিয়ে দেবো সঙ্গে। কালো সর্ষে, সাদা সর্ষে, ঝাঁসটা হবে কাসুন্দি সব সাথে খাওয়া যায়। টেস্ট করে নিয়ে আসি। উনুন ধরিয়ে দিই, কাসুন্দির জন্য কড়াইটা বসিয়ে দেবো। এবারে একটু জল দিয়ে দেবে। জলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ দেবো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো। আমার প্রচুর মনে চলে এসছে ভিডিও করার জন্য। বন্ধুরা ঢেলে দিচ্ছি আম, আদা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে সব একসঙ্গে পেস্ট করে ঢেলে দিচ্ছি। ভিনিগারটা নিয়ে বন্ধুরা আমার প্রচুর চলে এসেছে। মনু আমাদের খুব আদরে, রান্নাঘরে একবার আসতে হবে। কি সুন্দর বসে আছে দেখছো? কানে কামড়াইছে, কানে কামড়াবে, নাকে কামড়াবে। বন্ধুরা প্রচুর এখানে বসছে, কখন মাথায় বসছে, ঠিক নেই। রান্না করা দেখছে কি রান্না হচ্ছে আজকে। ফুটতে লেগে গেছে, এবার ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দেওয়া মানে 6 মাস 1 বছর রাখা যাবে। 1 বছর 6 মাস রেখে খেতে পারবো, নষ্ট হবে না। হ্যাঁ, ভিনিগারটা দিলে কি হবে, এটা আপনি বানিয়ে রেখে দিতে পারবেন, খেতে পারবেন যখন তখন। বন্ধুরা কাসুন্দিটা ফুটতে লেগে গেছে, এবার সরষে তেল দিয়ে দেবো। কাসুন্দিতে কিন্তু সরষে তেলই দিতে হবে, অন্য তেল, সাদা তেল দিলে হবে না। ফুটতে ফুটতে কিছু ঝাঁসটা বেরোচ্ছে, ঝাঁস। সরষে তেলে যে ঝাঁসটা আছে দেখুন বন্ধুরা, টকবক টকবক করে ফুটছে, কতটা গাঢ় হয়ে গেল। দেখুন গাঢ় হয়ে গেছে, ঝাঁসটাও আসছে। খেতেও ভালো লাগবে বন্ধুরা। আর আমার পকোড়া, যে কোনো পকোড়া, পেঁয়াজ দিয়ে বলুন, চিকেন পকোড়া, যাতেই খান ভালো লাগবে খেতে।
বাড়িতে বানানোর টেস্ট আলাদা। হয়ে এসছে, আর একটু হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। এবার নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর ঠান্ডা হবে। বলে দেবো। বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণের ব্যাপার। বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি, এখানে রেখে দিই ঠান্ডা হোক। উপরে ডুবো সর। বন্ধুরা কাসুন্দি রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে নিই। বন্ধুরা কাসুন্দি হয়ে গেল। কাসুন্দি দেখুন বয়ামে ভরে রেখে দিলাম। এরকম করে সংরক্ষণ করে রেখে দেবেন, 6 মাস অবধি আপনার ভালো থাকবে। ফ্রিজে রেখে দিলে আরো ভালো, বেশি দিন যাবে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির কাছে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।